আসসালামু আলাইকুম। দেখো, অষ্টম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি মুনাফা। মুনাফায়ের 2.1 অনুশীলনী 2.1 আজকের এই পর্বে আমরা 20 নম্বরের সৃজনশীল অঙ্কটা সমাধান করব। দেখো, উদ্দীপক দেওয়া আছে কি কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ কত টাকা, এখানে 28,000 টাকা। তারপর হচ্ছে এবং 5 বছরের সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা। তাহলে 3 বছরের সরল মুনাফা 28,000 টাকা, 5 বছরের সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা। এবার হচ্ছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি নির্ণয় করে। এখন আমরা মূলধন নির্ণয়ের সূত্রটি দেখব। তাহলে আমরা জানি কি, আমরা জানি আই সমান ফি আর এন। আই সমান হচ্ছে কি ফি আর এন। এখানে ফি হচ্ছে কি, ফি দ্বারা বোঝানো হয় মূলধন এবং আয় দ্বারা বোঝানো হয় মুনাফা, আর দ্বারা বোঝানো হয় মুনাফার হার, আর এন দ্বারা বোঝানো হয় সময়। তাহলে আয় সমান ফি আর এন। দেখো, আমরা নির্ণয় কিসের সূত্র নির্ণয় করার জন্য বলছে আমাদেরকে মূলধন। তো মূলধন হচ্ছে কি ফি। তাহলে আমরা যদি এখানে দেখো আরো একটা লাইন করি, ফি আর এন সমান কি আয়, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যদি ফিটা রেখে দিই, মূলধন যেহেতু আমাদেরকে সূত্র নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাহলে সমান চিহ্ন, তারপর হচ্ছে এবার কি এই যে ফি আর এন, এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তাহলে আর এনটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে ফার করতে হয়, এটার চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন কি হবে, এখানে আছে গুণ, তাহলে সমান চিহ্নের ডান সাইডে ফার হলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে ফি সমান আই ভাগ আর এন। তাহলে সুতরাং মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে ফি সমান আই ভাগ আর এন। এটাই হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। এবার দেখো আমরা কি কি নির্ণয় করব। খ নাম্বার হচ্ছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ দুইটা থেকে আমরা মুনাফার হারটা নির্ণয় করব। দেখো, খ নাম্বার আছে কি আসল যোগ 5 বছরের মুনাফা। মুনাফা আসলে কত টাকা, প্রথমত 30,000 টাকা। তারপর হচ্ছে আসল যোগ 3 বছরের মুনাফা। আসল এবং 3 বছরের মুনাফা হচ্ছে 28,000 টাকা। তাহলে সুতরাং 2 বছরের মুনাফা কত, 2 বছরের মুনাফা হচ্ছে 2,000 টাকা। এটা বিয়োগ করে 30,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে কত হয়, 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 2,000 টাকা। এখন 2 বছরের মুনাফা 2,000 টাকা, 1 বছরের মুনাফা হচ্ছে আরো কম হবে। কম হলে কি হয়, ভাগ হয়। তাহলে 2,000 ভাগ হচ্ছে 2। এবার হচ্ছে 3 বছরের মুনাফা। আমরা প্রথমত 3 বছরের মুনাফাটা নির্ণয় করব। 3 বছরের মুনাফা কত, তাহলে আরো বেশি হবে। 1 বছরের কম হলে 3 বছর আরো বেশি হবে। তাহলে 2,000 গুণন 3, তারপর হচ্ছে ভাগ কত 2। তাহলে 2 দ্বারা যদি আমরা এই 2,000 কে ভাগ করি, কত হয় 1,000 হয়। তাহলে 3 এর সাথে 1,000 গুণ করলে কত হয়, 3,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা পেয়েছি আমরা 3,000 টাকা। এটা দেখো, মুনাফা আসল। মুনাফা আসল কি, মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা। মুনাফা আসল আছে, তাহলে আসলের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, মুনাফা আসল। দেখো, 3 বছরের মুনাফা আসল কত, 28,000 টাকা। তাহলে আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। আসলটা আমাদের জানা নেই, তাহলে মুনাফাটা আমরা পেয়েছি কত, 3,000 টাকা। তাহলে যোগ এই 3,000। এবার হচ্ছে আসল। আমরা যদি আসলটা এখানে রেখে দিই, তাহলে 28,000 থেকে 3,000 টাকা, অর্থাৎ আসল হচ্ছে মোট টাকা থেকে আমরা যদি মুনাফাটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের আসল যেটা এটা বেরিয়ে আসবে। তাহলে আসল কি হবে, 28,000 বিয়োগ 3,000 বিয়োগ করলে কত হয়, 25,000 টাকা। এটা হচ্ছে আমাদের আসল। 28,000 টাকার 25,000 টাকা হচ্ছে আসল। দেখো, এবার আমাদেরকে নির্ণয় করার জন্য বলা হয়েছে কি মুনাফার হার। আমরা জানি আয় সমান কি, আয় সমান হচ্ছে ফি আর এন। এখানে দেখো কি কি আছে, ফি সমান হচ্ছে আসল। আসল আমরা পেয়ে গেছি কত টাকা, 25,000 টাকা। এই যে 25,000 টাকা। আর আয় সমান হচ্ছে মুনাফা। মুনাফা পেয়েছি 3,000 টাকা। আর এন হচ্ছে কত, 3 বছরের সময়। এন হচ্ছে 3 বছর। আর আর হচ্ছে নির্ণয় করার জন্য বলা হচ্ছে মুনাফার হারটা আমরা নির্ণয় করব। তাহলে মুনাফার সূত্র হচ্ছে আয় সমান ফি আর এন। তাহলে বা দেখো, এখানে আরো একটা লাইন করলে সুবিধা হয়, ফি আর এন সমান হচ্ছে আয়। তাহলে আমরা মানটা বের করব কিসের, আর এর, মুনাফার হার। তাহলে আরটা আমরা এখানে রেখে দিব, আর ফি এনটা সমান চিহ্নের ডান সাইডে ফার হলে এটা ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে আছে গুণ অবস্থায়, তাহলে এটা এখানে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান আই ভাগ ফি এন।
এবার দেখো আয় কি, আয় হচ্ছে মুনাফা, মুনাফা কত 3000 টাকা। আর ফি এন, ফি হচ্ছে আসল 25,000 টাকা, এন হচ্ছে সময় কত টাকা, কত বছর 3 বছর। তাহলে এখানে দেখো আমরা এখন কাটাকাটি করি, এ শূন্য এ শূন্য কাটা দেওয়া যায়, এ শূন্য কাটা যায়, তারপর হচ্ছে এ শূন্য এই শূন্যটা কাটা দেওয়া যায়। তারপরে দেখো আমরা যদি 3 দ্বারা 3 কে ভাগ করি কত হয় 1 হয়, তাহলে থাকে কত 25/1, 25/1, 25/1 সমান কত পার্সেন্ট 4%। তাহলে 100-কে আমরা যদি 25 দ্বারা ভাগ করি কত হয় 4 হয়, 4 25-এ 100, তাহলে 25/1 অংশ, তাহলে 100 ভাগের হবে কত অংশ 4 অংশ, তাহলে শতকরা পার্সেন্ট আমাদের কত 4%, মুনাফার হার কত পার্সেন্ট 4%। এবার দেখো গ নাম্বার প্রশ্নে কি বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। দেখো মুনাফা হারে, একই হারে আমরা মুনাফার যে হারটা পেয়েছি 4%, এই 4% হারে কত টাকা জমা রাখলে 5 বছরে আমাদের মুনাফা আসলে হবে 48,000 টাকা। তাহলে আমরা এটা এখন নির্ণয় করব। দেখো এখানে আছে কি এন সমান হচ্ছে 5 বছর, যেহেতু 5 বছরে বলা হয়েছে 5 বছরে কত টাকা মুনাফা আসলে 48,000 টাকা হবে, তাহলে মুনাফা আসল সমান হচ্ছে এ, এ দ্বারা মুনাফা আসল বোঝানো হয়, এ সমান হচ্ছে 48,000 টাকা। মুনাফার হার হচ্ছে আমাদের 4%, যেটা আমরা খ নম্বরে পেয়েছি। তাহলে 100/4 খ হতে এটা। আর আসল হচ্ছে ফি, যেটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি মুনাফার হার মুনাফা আসলে সূত্র কি, দেখো এ সমান ফি ইন্টু 1 প্লাস আর এন, এ সমান ফি ইন্টু 1 প্লাস আর এন। সূত্রটা ছিল এইভাবে, আগে প্রথমে ছিল এ, তারপর হচ্ছে ফি ইন্টু 1 প্লাস আর এন, তাহলে এ সমান এটা, এটা সমান এ। তাহলে সুতরাং আমরা যদি এখানে ফিটা রেখে দিই, আসল নির্ণয় করি, তাহলে এটা হচ্ছে সমান চিহ্ন। দেখো 1 প্লাস আর এন এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থা, তাহলে এটা সমান চিহ্ন ডান সাইডে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এ ভাগ কত 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন, তাহলে এ হচ্ছে 48,000 টাকা। তারপর হচ্ছে ভাগ 1 প্লাস কত আর হচ্ছে কত 100/4, গুণন হচ্ছে সময় হচ্ছে এন এর মান হচ্ছে 5 বছর, তাহলে 48,000। দেখো এই 5 আর 4 গুণ করলে কত হয় 20, 100 দ্বারা 20-কে যদি আমরা ভাগ করি কত হবে 0.2, 0.2, তাহলে 1 যোগ 0.2, এখানে আছে 1 যোগ 0.2, তাহলে 48,000 ভাগ 1 যোগ 0.2, এটা যোগ করলে কত হয় 1.2। 48,000-কে আমরা যদি 1.2 দ্বারা ভাগ করি, দেখো ভাগ করলে কত হবে 40,000 টাকা আসবে, 40,000 টাকা আসবে। তাহলে সুতরাং উত্তর হচ্ছে কত 40,000 টাকা। শতকরা 4% হারে আমরা যদি এই 40,000 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে আমাদের মুনাফা আসলে 5 বছর পরে কত হবে 48,000 টাকা। এটাই হচ্ছে আনসার।